প্রচণ্ড গরমে সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত একা হাতে চলতে থাকে ঘরে বাইরে সংসারে যাবতীয় কাজ। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন ও অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকুন, আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজ হচ্ছে বার সকাল 6টা থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো প্রথমেই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়ি চেঞ্জ করে ঠাকুর ঘরে প্রণাম সেরে নিলাম। তারপরে এই যে এখন তো 6টা বাজলেই একদম সকাল থেকে রোদ চলে আসছে, মনে হচ্ছে তো এখনই যেন 10টা বেজে গেছে। তো তারপর পর্দাগুলো ঠিক করে দিয়ে, মেয়ের তো 7টা থেকে স্কুল, সেই জন্য টিফিনটাও রেডি করে দিলাম। তো ওর জন্য সসপ্যানেতেই একটু ইপি বানালাম। আর আজকে ওর জন্য আর কি পাউরুটির সাথে মানে ছোট ছোট করে মানে গোল গোল করে শসা আর পেঁয়াজ কুচি দিয়ে, তার উপরে সস দিয়ে, আর তার উপরে আরেকটা করে ব্রেড দিয়ে দিলাম। তো এটা মানে খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর পেটও ভরে থাকবে অনেকক্ষণ। তো তারপর ওকে টিফিনটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর এদিকে তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল, ওকে খাইয়ে রেডি করে দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ছেলে এখন ভালোভাবেই বসতে পারে। তো ভালোভাবে বসতে পারলেও মানে এখনও খুব অনেকক্ষণ বসে থাকতে পারে না, কিছুক্ষণ বসে থাকার পর আবার উল্টে যায়। সেজন্য ওর চারিদিকে বালিশ দিয়ে দিয়েছি, মানে উল্টে গেলেও হয়তো ওর ক্ষতি হবে না। তারপর একটা গার্ডের মতো থাকে। আর এদিকে ওকে খেলতে দিয়ে আমার বাড়ির অনেক কাজকর্মই হয়ে যায়। আর ছেলে তো হাতে একটা খেলনা পেলে ওটা নিয়ে অনেকক্ষণ খেলতে থাকে। এমনি মানে খেলা করে, বেশি কান্নাকাটি করে না, সেজন্য আমার কাজ করতেও অনেক সুবিধা হয়। তো ওকে এদিকে খেলতে দিয়ে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। তো বিছানাটা গুছিয়ে টান টান করে একটু হাতে করেই ঝেড়ে নিলাম, যেহেতু ছেলে বসে আছে সেজন্য আর ঝাড়ু করে ঝাড়া হলো না। তারপর খাটটা একটু মুছে দিলাম, মুছে দিয়ে পর্দাগুলো সরিয়ে একটু ঘন্টা স্টিলটা একটু মুছে দিলাম। আর এদিকে আমি জানলাটা খুলে দিচ্ছি। তো জানলা দিয়ে তো ভালোই মানে হালকা হালকা রোদ চলে এসেছে আর বেশ ভালো আলোও বইছে। আর এই দক্ষিণ দিকে জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়াও দেয়। তো সেই জন্য বেশ প্রকৃতির হাওয়াটা সকালবেলায় খুব ভালো লাগে। আর সব সময় তো ফ্যানের হাওয়ায় মানে একদম গরম হয়ে থাকে রুমটা, সেজন্য সকালবেলায় জানলাটা খুলে দিলে কি হয়, সকালবেলার যে হাওয়াটা সেটা ঘরের মধ্যে প্রবেশ করে আর বেশ ভালোও লাগে। আর সব সময় পাখার গরম হাওয়া একদম ভালো লাগে না। তো তারপর রুমগুলো একের পর এক সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই জানলাগুলো তো রোজই একটু করে ঝাড় দিয়ে নিতে হয়, নাহলে তো খুব নোংরা হয়ে থাকে এগুলোতে। মানে একটু হাওয়া দিলে এদিকে যে বাঁশ ঝাড়গুলো আছে সেখান থেকে পাতা না চলে আসে এক এক সময়। তো এখন তবু নেট দেওয়া হয়েছে বলে একটু কম। তো তারপর সব রুমের জানালাগুলো সকালবেলায় একটু করে খুলে দিই, তারপর একটু বেলার পর আবার বন্ধ করে দিই। তারপর সব রুমের বিছানাগুলো ভালো করে ঝেড়ে আর রুমগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। আর সব রুমগুলো না পরশুদিনে কী হয়েছিল, খুব ঝড় হয়েছিল, মানে আচমকা ঝড় দিয়েছিল, সেজন্য বেশ অনেক বালি রুমের ভেতর ঢুকে গিয়েছিল। তো খাটের তলাগুলোতে খুব বালি জমে গিয়েছিল। তো এই দুদিন ঝাড় দিচ্ছি, শুধু যেন বালিই বেরোচ্ছে। আর সকালবেলায় পরিষ্কার করে ঝাড় না দিলে তো হয়ই না। তো সেই জন্য সকালবেলায় সব রুমগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর ধুলো বালি নোংরা তো পায়ে লাগলে একদম বিচ্ছিরি লাগে। তো তারপর উঠানটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলায় তো মানে ঘর দেওয়া উঠান এগুলো ঝাড় না দিলে তো বাসি কাজ মনে হবে যেন সব নোংরা লাগছে আর কি। তো ছেলে এখন ঘুমাচ্ছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তবে আমি বাইরের কাজগুলো সারি আর কি। তো একবার জানালি দিয়ে দেখলাম যে ছেলে উঠে পড়েছে নাকি, একটু আওয়াজ পেলাম। তো তো সেই জন্য একবার দেখলাম, তারপর দেখলাম যে ছেলে ঘুমাচ্ছে। তো তাড়াতাড়ি করে ঝাঁটা দিয়ে নিচ্ছি, যে ছেলে উঠলে আবার ওকে খাওয়াবো। তো ছেলে ঘুমালে কি হয়, বাইরের কাজগুলো সারতে খুবই সুবিধা হয়। আর ও যখন জেগে থাকে তখন ওকে ওই রকমভাবে খেলতে দিয়ে আর রুমের কাজগুলো সেরে নিই। তারপর উঠোনটা ঝাঁট দিয়ে এই দাওয়াটা ঝাঁট দেবো। তো দাওয়াটা ঝাঁট দেওয়ার আগে যে গরুর খাবার আছে সেগুলো সব থামির মধ্যে ঠিক করে নিলাম, তাহলে যে নোংরাগুলো পড়বে সেখানটা ঝাঁট দিলে পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে আমি গরুর খাবারগুলো সব ঠিক করে দিলাম।
তো আমাদের গরুকে তো 3 রকমের খাবার দেওয়া হয় 3 টাইম, ওই গুটি, ভুসি আর ওই আটা, এই 3টেই দেওয়া হয়। তো সেগুলো সব ঠিক করে নিলাম। আর আজকে ওই গুটির যে বস্তাটা ছিল সেটা ফুরিয়ে গেল, আর নতুন আনা হয়েছে সেটাই যেখানে বসানো আছে, এটা এখন খোলা হবে, আবার দুপুরে দেওয়া হবে। তারপরে দাওয়াটাও ঝাঁট দিয়ে নিলাম। তো ঝাঁট দেওয়ার পরে আজকে মানে জলখাবারের জন্য একটু ওটসের খিচুড়ি বানাচ্ছি, ওই ফুলকপি, গাজর, সোয়াবিন, টমেটো এইসব দিয়ে। তারপর ওটা ভালো করে হলুদ নুন দিয়ে কষিয়ে নিয়ে আর এই ডাল আর ওটস দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। তো আজকে ওর বাপি আমাদের বাগান থেকে এই যে এত বড় ডিমের শাকের ঝাড়টা নিয়ে এসেছিলো। তো এত বড় ডিমের শাকের ঝাড় সব বাগানে মানে হয়েছিল আর কি, তো সেখান থেকেই তুলে এনেছিল। আর এই যে ওখান থেকে এই ওল ফোঁড়গুলোও এনেছিল। ওল ফোঁড় মানে সেই ওল গাছ থেকে, মানে ওল যে মাটিতে বসানো হয়, তো প্রথম যে গাছটা হয় আর ফোঁড় যেটাকে বলে, তার মানে গাছটা ফোটার আগে যে যেরকম মানে থাকে না, তো সেটাকে বলে আর কি। তো এটা বেশ রান্না করে খেতে খুব সুন্দর লাগে। তো এই ওল ফোঁড়গুলো আমি কেটে নিয়েছি। তো আমার মেয়ে তো এই ওল ফোঁড় খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়ির সবাই এমনিতে খায়। তো এটা কাটার আগে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা মানে ভালো করে হাতে বুলিয়ে নিতে হবে, কেননা এগুলো কাটার সময় খুব হাত কুটকুট করে। আর হাত কুটকুট মানে এক এক সময় তো এমন কুটকুট জ্বালা বা জ্বালা জ্বালা করে, খুব অসুবিধা হয়। সেই জন্য অবশ্যই ভালো করে চপচপে করে 2 হাতে তেল বুলিয়ে নিতে হবে। তো তারপর আমি এখানে ওল ফোঁড়গুলো এভাবে মানে ডুমো ডুমো করে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। তো তারপর কাটা হয়ে গেলে এখানে টেবিলটা মুছে নিচ্ছি আর কি। তো একের পর এক ঠিক করে নিই যে কখন কোনটা করব আর কি। তো যেগুলো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে মনে হয় যে এটা আগে করতে হবে, এটা না করলে হবে না, তো সে কাজটা আগে করে নিই। তো ওটা মানে কাটাটা খুবই সমস্যা, হাত কুটকুট করে বলে মানে মা আর কি কাটতে পারে না। তো সেজন্য ওল ফোঁড়টা আমি কেটে দিলাম। তো তারপর টেবিলটা মুছে দিয়ে নুনের যে ডিব্বাটা খালি হয়ে গেছিলো ওটা নুনও ভরে দিলাম, দিয়ে নুন ভরে দিয়ে এখানে রেখে দিলাম। আর মেয়ে আজকে ঝাউ গাছে কাটা অংশ দিয়ে এখানে এই টবটা মানে প্লাস্টিকের ফুলের টবটা সাজিয়েছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর টেবিলটা মুছে নিয়ে আমি এখানে বেসিনটাও একটু মেজে নিচ্ছি। আর এই বেসিনটা তো মানে রোজকার পরিষ্কার করা, আর এমনি মানে একটু সাবান দিয়ে মেজে দিলেই এটা খুব পরিষ্কার চকচকে হয়ে যায়। আর ওই স্টিলের কলটাও একটু মেজে দিই। তো তারপর বেসিনটা ধুয়ে দিয়ে রুমগুলো সব মুছে দেব। তো ওই টেবিলটার বেসিনটা মুছে ধুয়ে নিয়ে তারপর রুমগুলো মুছি আর কি। তো যেদিন যেমন সুবিধা মনে হয় সেদিন তেমন করি, একের পর এক রুটিন ওয়াইজ করে যাই আর কি। তো তারপরই ওর বাপি বাজার থেকে চলে এলো, আর বাজার থেকে নিয়ে এসেছিলো তালমিশরি আর এই কিটক্যাট চকলেটটা, মানে তালমিশরিটা ছেলের জন্য আর কিটক্যাট চকলেটটা আমার জন্য আর হচ্ছে মেয়ের জন্য। তো তারপর আমি এদিকে মুছছিলাম, আর ওর বাপি বাজার থেকে এসে মানে আমাদের ওই বালতিটার মধ্যে ওই সব মোটর যখন চালানো হয় সব বোতলগুলো জল ভরে নেওয়া হয়। তো তখন ওগুলো সব জল মানে এই খানিকক্ষণ আগেই জল ভরা হয়েছিল আর কি। তো জল খাচ্ছিল। তারপর নিয়ে এসেছিলো এই যে তাল। তো তাল একটা মানে কচি কচি তালগুলো না খুব খেতে ভালো লাগে। ফলের বাপি এটা মানে কিনে এনেছিল 1 কাঁদি পুরো। তো তারপর এটা কেটে সবাই মিলে খাওয়া হলো। তারপর ছেলে আজকে বিছানার মধ্যে আবার চাদরে পটি করে ফেলেছিল, তো চাদরটা তুলে কেচে দেওয়া হয়েছে। আর এই কাঁথা দুটো রোদে দিয়েছিলাম, আর নিচেতে এই পেপারটা পাড়া থাকে বলে ওপরে 2টো কাঁথা দিয়ে দিই, যাতে বিছানা চাদরটা আর কি গড়িয়ে না যায়। তো তারপর আবার চাদরটা মানে চেঞ্জ করে দিলাম, আর ওই চাদরটা কেচে রোদে দিয়ে দিয়েছি। তো তারপর এখন তো মানে ভালোই বেলা হয়ে গেছে, রোদও উঠে গেছে। তো সেই জন্য কী করলাম, জানলাগুলো সব বন্ধ করে দিলাম আর এই পর্দা দিয়ে দিলাম, তাহলে ঘরের মধ্যে মানে তাপটা খুব কম আসবে আর কি। তো সেই জন্য সব জানলাগুলো বন্ধ করে দিয়ে আমি মানে সব বিছানা ঠিক করে দিয়ে স্নান সেরে নিলাম। আর আজকের পূজাটা বড় মাই করেছে, আমি পূজা করতে আজকে সময় পাইনি, এদিকে অন্যান্য কাজ ছিল তাই। তো তারপর এখানে ওল ফোঁড়ের রান্না হচ্ছে। তো ওল ফোঁড়টা রান্না করার সময় কী করতে হয়, একটু সামান্য তেঁতুল দিয়ে সেদ্ধ করে নিতে হয়, না হলে ওই আর কি কুটকুটে ভাব থাকে। তো প্রথমে সেদ্ধ করে নেওয়া হয়েছে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে তেলেতে একটু মানে কষে নেওয়ার মতো আর কি সাঁতলে নেওয়া হয়েছে। তো তারপর বেশ ভালো করে সেদ্ধ করা, এমনি কড়াই তো আগে ছিল। তো আর মশলা বলতে ওই সর্ষে আর দেওয়া হয়। তো তারপর সামান্য করে মানে ফুটে এলে হালকা চিনি দিয়ে দিতে হয়।
কেননা এটা একটু মানে চিনি দিলে খেতে ভালো লাগে। তারপর ওলপোরটা রান্না হয়ে গেলে একটু মানে ঝোলটা মরে এলে নামিয়ে দিতে হবে আর কি। তো তারপর তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু বিশ্রাম নিয়ে আবার বিকাল থেকে কাজ আরম্ভ হয়ে গেছে। তো আজ তো বুধবার ছিল, আর বুধবারে তো আমাদের বাড়িতে মানে প্রত্যেক হাটবারেতেই সবজি নিয়ে আসে। তো এবারেও নিয়ে এসেছিলো আর কি। তো এবারে মানে সবজির মধ্যে ছিল বেশিরভাগই ওই ঢ্যাঁড়স, পটল, বেগুন এগুলি বেশি ছিল। আর ছিল ওই অল্প করে ওই মূলো আর ঝিঙে। তো এগুলো সবজিগুলো না একটু আলাদা আলাদা করে রাখি আর কি, মানে কাটার সময় সুবিধা হয়। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে আলাদা আলাদা করে ঝুড়ি করে ঢেলে দিয়ে এসেছি, আর এই যে পটলগুলো সব আলাদা করছি। আর ওখানে আমি যেগুলো খুব ভালো ভালো আর কি বড় বড়, সেগুলো একটু আলাদা করে রাখছি। তো বাড়িতে তো এমনি আলাদা করে হাট করা হয়েছে এই আর কি, তবুও রাখলাম যদি তো প্রয়োজন হয়। তো তারপর এই চাদরটা কাচা হয়েছিল সেটা আলমারিতে গুছিয়ে ভরে দিলাম, আর এদিকে ছেলের কাঁথাগুলো সব গোছ করে নিচ্ছি। তো বিকালবেলায় আর কি কাঁথাগুলো মানে শুকিয়ে গেলে সব গোছ করে রেখে দিই। ছেলেকে খাইয়ে রেডি করে দিয়েছি, আর যে দুপুরবেলায় ছেলে ঘুমায় সে বিছানাটা থাকে, বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি আর কি। তো ছেলেকে এখন একটু বাইরে খেলতে পাঠিয়ে দিয়েছি। আর সব সময় তো ঘরের মধ্যেই থাকে, এত গরমে তো ঘর থেকে মানে কোথাও বেরোয় না, সেজন্য বিকালবেলায় একটু বাইরে বার করি। তো তারপর এখানে যে মেয়ের জামা প্যান্টগুলো আছে সেগুলো সব এই আলনার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এই আলনাটাতে বেশিরভাগ মেয়ের জামা প্যান্টই রাখি, আর এই যে গামছাগুলো আছে গামছাগুলো রাখি, তাহলে সুবিধা হয় আর কি। তো তারপর মেয়ের যে স্কুলে যাওয়ার ড্রেসটা আছে সেটাও গুছিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি। কালকে সকালে তো আবার স্কুল আছে, আর এখানে থাকলে বেশ নিতে সুবিধাও হয়। তো একটু উঁচুতে থাকার জন্য মেয়ের একটু অসুবিধাই হয় এখান থেকে নিতে, আমাকেই সব পেরে দিতে হয় আর কি। তো তারপর বিছানাটা ভালো করে একটু ঝেড়ে নিলাম। তো সকালে বিকালে তো বিছানাটা একটু ঝাড়তেই হয়। তারপর বিকালে যে রুমগুলো আর ডাইনিংটা সব একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। বিকালের দিকে নোংরাটা খুব কমই হয়, তবুও সেই সকালে ঝাঁট দিয়েছি, বিকালে তো একবার ঝাঁট দিতেই হয় আর কি। তো তারপর সব রুমগুলো একবার করে ঝাঁট দিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।